বাংলাদেশের সবচেয়ে বড় গর্বের রহস্য কি? বাংলাদেশ জানিয়ে গর্ব করতে পারে। বাংলাদেশ একটি দেশ যার ইতিহাস, সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্য সমৃদ্ধ। কিন্তু আমাদের দেশের সবচেয়ে বড় গর্বের রহস্য কি আছে? এই ভিডিওতে আমরা আপনাকে বাংলাদেশের সবচেয়ে বড় গর্বের রহস্য সম্পর্কে জানাবো, যেটা পুরো বিশ্ব দরবারে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। তো চলুন শুরু করা যাক। ইউটিউবের প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশধর জাওয়েদ করিম, যিনি জন্মগ্রহণ করেন 1979 সালে। জনপ্রিয় ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউবের তিনি হলেন সহ প্রতিষ্ঠাতা, যার জন্ম তৎকালীন পূর্ব জার্মানিতে। তার বাবা নাইমুন করিম 3M কোম্পানিতে কর্মরত একজন বাংলাদেশি গবেষক। রিয়েল টাইম ইন্টারনেট জালিয়াতি বিরোধী সিস্টেম সহ পেপালের অনেক মূল উপাদান করিমের দ্বারাই পরিকল্পিত এবং বাস্তবায়িত হয়েছে। 21শে ফেব্রুয়ারি সমগ্র বিশ্ব আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করে থাকে। কিন্তু এই মাতৃভাষার জন্য জীবন কেবল বাংলাদেশিরাই দিয়েছেন 1952 সালের 21শে ফেব্রুয়ারি, এবং এর ফলস্বরূপ সারা বিশ্বে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষায় আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি এই গান গাওয়া কিংবা গান শোনা হয়। আরও গর্বের বিষয় হলো, যিনি বাংলাকে উর্দু করতে চেয়েছিলেন তার কবরের নাম ফলক কিন্তু বাংলাতেই লেখা, মোহাম্মদ আলী জিন্নাহ। কক্সবাজার হলো পৃথিবীর দীর্ঘতম একটি সমুদ্র সৈকত, যেটা শুধু বাংলাদেশেরই গর্ব। কক্সবাজার সমুদ্র সৈকত বাংলাদেশের কক্সবাজার জেলায় অবস্থিত, যার দৈর্ঘ্য 120 কিলোমিটার। কক্সবাজার সমুদ্র সৈকতটি পৃথিবীর দীর্ঘতম অখণ্ডিত সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের বৈশিষ্ট্য হল পুরো সৈকতটি বালুকাময়, কাদার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। বালিয়াড়ি সৈকত সংলগ্ন শামুক, ঝিনুকসহ নানা প্রজাতির প্রবাল সমৃদ্ধ বিপণী বিতান, অত্যাধুনিক হোটেল, মোটেল এবং কটেজ, নিত্য নবসাজে সজ্জিত বার্মিজ মার্কেট সমূহে পর্যটকদের বিচরণে কক্সবাজার শহরে পর্যটক মৌসুমে প্রাণচাঞ্চল্য থাকে। কক্সবাজার সমুদ্র সৈকত একটি মায়াবী ও রূপময়ী সমুদ্র সৈকত। প্রতিদিন প্রতিক্ষণ এর রূপ পরিবর্তন হয়। শীত, বর্ষা, বসন্ত, গ্রীষ্ম এমন কোনো ঋতু নেই যখন সমুদ্র সৈকতের চেহারা বদলায় না। সকালে একরকম তো দুপুরে এর অন্যরূপ। প্রতিদিন অসংখ্য দেশি বিদেশি পর্যটক এই সমুদ্র সৈকতে আসেন। খান একাডেমির প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশধর। খান একাডেমি একটি মার্কিন অলাভজনক শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশি বংশোদ্ভূত সালমান খানের হাত ধরে 2006 সালে এটি প্রতিষ্ঠিত হয়। এই সংস্থা প্রতিষ্ঠালগ্ন থেকেই সকলের জন্য সব জায়গায় বিনামূল্যে বিশ্বমানের শিক্ষাদান স্লোগানে কাজ করে আসছে। কিভাবে ইন্টারনেটকে কাজে লাগিয়ে শিক্ষা সহায়ক প্ল্যাটফর্ম গড়ে তোলা যায়, এই চিন্তা থেকেই খান একাডেমির যাত্রা শুরু। এই প্রচেষ্টার অংশ হিসাবে এখন পর্যন্ত একাডেমির নিজের ওয়েবসাইট ও ইউটিউবের মাধ্যমে বিভিন্ন বিষয়ের উপরে 32শোরও বেশি ভিডিও টিউটোরিয়াল নির্মাণ করেছেন এই প্রতিষ্ঠানটি, যার সবকিছুই বিশ্বজুড়ে করে দেওয়া হয়েছে উন্মুক্ত। ইসলামিক দিক বলতে চাইলে হাফেজদের অর্জন বলতে পারেন। বর্তমান সময়ে বিশ্বব্যাপী আলোচিত প্রতিযোগিতার নাম হচ্ছে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী বাংলাদেশের হাফেজরা অত্যন্ত সফলতার সাথে অংশগ্রহণ করে আসছে। বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে অনুষ্ঠিত এসব প্রতিযোগিতায় বাংলাদেশের ছেলেমেয়েরা শীর্ষস্থান অধিকার করে দেশের সুনাম বয়ে আনছে, বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের সুনাম ও খ্যাতি। জগদীশচন্দ্র বসু, প্রফুল্ল রায়, জামাল নজরুল ইসলাম, শুভ রায়, ডাক্তার শাহ এম ফারুক, ডক্টর আনিসুর রহমান এবং ডক্টর জামাল উদ্দিন, ডক্টর মাকসুদুল আলম, অধ্যাপক আবুল হুসাইন এরা হলেন বিশ্বমানের বিজ্ঞানী, যারা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের সুনাম ও খ্যাতি। ব্র্যাক পৃথিবীর সবচেয়ে বড় এনজিও, যেটার মালিক বাংলাদেশ। ব্র্যাক হলো বাংলাদেশের প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। এটি বর্তমান বিশ্বের অন্যতম বৃহত্তম উন্নয়নমূলক সংস্থা। বাংলাদেশের স্বাধীনতার পর 1972 সালে স্যার ফজলে হাসান আবেদ
এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশের 64 জেলা ছাড়াও এশিয়া, আফ্রিকা ও আমেরিকায় 13টি দেশে এই কার্যক্রম রয়েছে। স্থপতি এফ আর খান, স্থপতি নবেরা হক প্রমুখ এনারা হচ্ছেন সকলেই আন্তর্জাতিক স্বীকৃতি সম্পন্ন। ফজলুর রহমান খান জন্মগ্রহণ করেন 1929 সালে এবং মৃত্যুবরণ করেন 1982 সালে। বিশ্বখ্যাত বাংলাদেশি আমেরিকান স্থপতি এবং প্রকৌশলী, যিনি পৃথিবীর অন্যতম উচ্চ ভবন শিকাগোর সিয়াস টাওয়ার, বর্তমান নাম হচ্ছে উইলিস টাওয়ার, এর নকশা প্রণয়ন করেন। তাকে 20 শতকের শ্রেষ্ঠ প্রকৌশলীদের মধ্যে অন্যতম বলা হয়। নভেরা আহমেদ জন্মগ্রহণ করেন 1939 সালে এবং মৃত্যুবরণ করেন 2015 সালে। তিনি ছিলেন বাংলাদেশি ভাস্কর। তিনি বাংলাদেশের আধুনিক ভাস্কর শিল্পের অন্যতম অগ্রদূত এবং 20 শতাব্দীর প্রথম বাংলাদেশি আধুনিক ভাস্কর। 1997 খ্রিস্টাব্দে বাংলাদেশ সরকার তাকে 21 পদক প্রদান করেন। শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি শুধুমাত্র বাংলাদেশেরই গর্ব। পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির পাঠ দিয়ে যাচ্ছেন একজন বাংলাদেশি অর্থনীতিবিদ হিসাবে। এছাড়াও তিনি এখন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যিনি বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের সুনাম ও খ্যাতি। পাঠাও। পাঠাও বাংলাদেশি আবিষ্কার, যেটা বাংলাদেশে, ভারত ও নেপালে রেন্ট বা ভাড়ায় কার সার্ভিস দিয়ে যাচ্ছে। পাঠাও হলো বাংলাদেশি পরিবহন ও রাইড শেয়ারিং সেবাদানকারী একটি কোম্পানি। এটির সদর দপ্তর ঢাকার বনানীতে অবস্থিত। এটি মূলত বাংলাদেশের প্রধান 3টি শহর ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে তাদের রাইড শেয়ারিং সেবা দিয়ে থাকে। পাঠাও রাইড শেয়ারিং সেবার পাশাপাশি ই-বাণিজ্য, পিয়ার ও খাদ্য সরবরাহ সেবাও দিয়ে যাচ্ছে। ফাহিম সালেহ, হুসাইন ইলিয়াস এবং সিফাত আদনান কোম্পানিটির প্রতিষ্ঠাতা, যারা বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের সুনাম ও খ্যাতি। ফুটবলার জামাল ভুঁইয়া, যিনি প্রতিনিয়ত লা লিগায় ধারাভাষ্য দিয়ে থাকেন। শুধু তাই নয়, দেশপ্রেমের জন্য তিনি বড় বড় ফুটবল ক্লাবের অফার ছেড়ে দিয়ে বাংলাদেশের হয়ে খেলে যাচ্ছেন শুধুমাত্র বাংলাদেশের প্রতি ভালোবাসার কারণে, যিনি বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের সুনাম ও খ্যাতি। সাকিব আল হাসান, এটা নিয়ে আর বলার কিছুই নেই। ইন্টারন্যাশনাল ক্রিকেট লেজেন্ড, যার নাম একসময় সচিন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারাদের সাথে নেওয়া হবে বলে ধারণা করা হয়। পৃথিবীর বহু ক্রিকেটার সাকিবের মতো হতে চায়, সাকিবকে ফলো করে, যিনি বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের সুনাম ও খ্যাতি। বিখ্যাত কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ 13 নভেম্বর 1948 সালে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন 19 জুলাই 2012 সালে। তিনি ছিলেন বাংলাদেশি উপন্যাসিক, ছোট গল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র নির্মাতা। তিনি 20 শতাব্দীর অন্যতম জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক। তাকে বাংলাদেশে পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ ও জনপ্রিয় লেখক বলে গণ্য করা হয়। ইমরান খান, যিনি একসময় আলিবাবাতে জব করতেন, এখন স্ন্যাপচ্যাট এর মূল কোম্পানি স্ন্যাপ আইএনসি সিইও হিসাবে কাজ করছেন। তিনি ছিলেন ঢাকা কলেজের প্রাক্তন ছাত্র, যিনি বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের সুনাম ও খ্যাতি। পৃথিবীর অন্যতম বিখ্যাত মূকাভিনেতা পার্থপ্রতিম মজুমদার। পার্থপ্রতিম মজুমদার জন্মগ্রহণ করেন 18 জানুয়ারি 1954 সালে। একজন বাংলাদেশি মাইম শিল্পী, যাকে বাংলাদেশের মাইম আর্টের বিদেশি হিসাবে বিবেচনা করা হয়। তিনি বিশ্বজুড়ে বেশ কয়েকটি দেশে আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করেছেন। 2010 সালে তাকে পুরস্কার হিসাবে দেওয়া হয়েছিল 21 পদক, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারগুলোর মধ্যে একটি। জয়নুল আবেদিন, যিনি জন্মগ্রহণ করেন 29 ডিসেম্বর 1914 সালে এবং মৃত্যুবরণ করেন 28 মে 1976 সালে। 20 শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী।
পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্পী বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য উপাধি লাভ করেন। তার কিছু বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা, মই দেয়া, ম্যাডোলা ৪৩, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়কাক, বিদ্রোহী ইত্যাদি। ১৯৭০ খ্রিস্টাব্দে গ্রাম বাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন। অলিম্পিকের স্বর্ণবিজয়ী বাংলাদেশি বংশোদ্ভূত মার্গারিতা রিটা মামুন। রিও অলিম্পিকে যেন সেটা আবারও একবার প্রমাণিত হলো। সেখানে আবার জড়িয়ে গেছে বাংলাদেশের নাম। জিমন্যাস্টিক্সে মেয়েদের একক অলরাউন্ড ইভেন্টের ফাইনালে স্বর্ণপদক জিতেছেন মার্গারিটা মামুন। তার এই স্বর্ণজয়ে আনন্দিত রাশিয়া। রাশিয়ার হয়ে রিও অলিম্পিকে যাওয়া এই জিমন্যাস্টের সাফল্য আরও একটি দেশকে আনন্দিত করে। দেশটি হলো বাংলাদেশ। কারণ মার্গারিটা মামুন একদিক থেকে বাংলাদেশি নাগরিক। বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিচ্ছে বাংলাদেশের সুনাম ও খ্যাতি। এরকম কিছু যদি এই ভিডিওতে বাদ পড়ে তাহলে অবশ্যই কমেন্টে আপনারা জানিয়ে যাবেন। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।